প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, পার্ট 2 তে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের শেখাবো অর্থাৎ মৌলিক গুণনীয়ক অর্থাৎ মৌলিক গুণকের সাথে বর্গমূল নির্ণয়। মৌলিক গুণকের সাথে কিভাবে আপনি বর্গমূল নির্ণয় করবেন। এইখানে যেহেতু উদাহরণ অলরেডি দেওয়া আছে, আমরা সরাসরি চলে যাব আমাদের প্রশ্নে এবং এরপরে আপনাদের মৌলিক গুণনীয়কের সাথে এটা দেখিয়ে এবং ভাগের সাহায্যে দেখাবো, অর্থাৎ পরপর সিরিয়ালে ভাগের সাহায্যে দেখাবো। তো চলেন আমরা আমাদের যে 1.1 সেখানে আমরা চলে যাই। দেখেন 1.1 এখানে লেখা আছে মৌলিক গুণকের সাথে বর্গমূল নির্ণয় করো। আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, বিশদ আলোচনা হবে। সবাই আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং যারা নতুন আছে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, সেটাকে বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে। তাহলে চলেন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। দেখেন প্রথমে আমাদের আছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে ভাগ করতে বলা হচ্ছে। চলেন আমরা একটু পরেরটায় যাই। সরি, আমি একটু মুছে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। ধরেন আমি যদি এইটাকে কাজ করি, অর্থাৎ এখানে কত আছে 14770, 1470, এটা যদি আমি একটু কাজ করি তাহলে সুন্দর করে আমি একটু লসাগু করে দেবো। 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 1 5 দুগুণে 10। আবার এটাকে যদি আমি ভাগ করি, 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, 5 অক্ষে 5, 2 5 6 7, তাহলে 23, 4 5 20, 3 5 7 35, 147। এই 147 কে কি দ্বারা ভাগ করা যায়? আমার কি ভাগ করা ঠিক আছে? এখানে 5 দিয়ে যদি আমি 735 কে ভাগ দেই, এটা কি 3 দিয়ে সম্ভবত ভাগ করা যেতে পারে। যদি প্রথমে 2 দিয়ে দিচ্ছি, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। আবারও দেখেন 3 দিয়ে সম্ভব যাচ্ছে, 3 ওকে 3, 3 দুগুণে 6, 1 3 4 12, 1 3 5 15, 245। এবার 245 কে আবার কিন্তু 3 দিয়ে না 5 দিয়ে, 5 দিয়ে যাবে। 4 5 কত আসতেছে? 4 5 20, 4 5 নং 45। এটা আবার 7 দিয়ে যাচ্ছে, 7 7 49। তাহলে এখানে কি কি পাচ্ছি? 2 পাচ্ছি, 3 পাচ্ছি, 5 পাচ্ছি, 7 পাচ্ছি, 7 পাচ্ছি। এটা জোড় আছে। এই তিনটে কিন্তু একটাও জোড় নাই। তার মানে তিনটাই গুণ করবেন। আপনি লিখবেন যে এখানে জোড়বিহীন 2 3, 2 3 ও 5 জোড়বিহীন। তার মানে যদি জোড়বিহীন হয় 3 দুগুণে 6, 5 30, তার মানে এখানে 30 হবে অ্যান্সার। এখানে 30 হবে অ্যান্সার। আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছে। এবার আমি যদি পরেরটায় যাই একটু, দেখেন আমি যদি এখানে একটু যাচ্ছি, নিচের সংখ্যাগুলো কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক অনুরূপভাবে আপনি এটা যেমন করছেন এটাও ঠিক একই রকম ভাবে করবেন। আশা করি বিষয়টা আপনারা বাসাবাসি করে নেবেন। এটা এই যে এইগুলো যেভাবে করছেন আপনি, এটা কিন্তু ভাগ করতে হবে আপনার। এটা কিন্তু ভাগ করবেন, হ্যাঁ। এটা যদিও গুণ করেন আপনি লসাগু করেন, কিন্তু এটা ভাগ করে বের করবেন। ভাগ করে ভাগশেষ যেটা হবে সেটা আনসার, অর্থাৎ বর্গমূলে ভাগ, এটা যেভাবে শিখাইছি। আর এটা যেটা আছে 4 6 3 9 কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বিয়োগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাও আপনি সুন্দর করে ভাগ করে দিবেন, অর্থাৎ 4 6 3 9। এটা ভাগ করলে কত আসে দেখেন। আমি যদি এখানে 6 নেই, 5 নেই, 5 5 25, 6 6 36, 6 6 36। তাহলে 6 6 মিলে গেলে কত আসতেছে? 0 4 1। তার মানে 1 3 9। আর এখানে দেখেন 6 ডাবল আসতেছে 12। তাহলে এখানে আপনারা একটু করে নেবেন। দেখেন আমি যদি এখানে 5 দেই, 5 5 25, 5 থেকে 2, 5 10 12, 2 আর থাকে 5 আর 7, না 5 বেশি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। তাহলে 12 এর সাথে আমি যদি এখানে 7 নেই, 12 এর সাথে এখানে যদি আমি 8 নেই, তাহলে 8 8 64, 4 আর থাকে 6, 8 দুগুণে 16, আছে কত? 22 এর 2 থেকে 2, 8 কাটা 2 10, এইটা নেওয়া যাচ্ছে 8। তার মানে এই 8টা আমি এখানে বসাবো আর এখানে 1024টা এখানে বসাবো। দেখেন বিয়োগ করলে কত আসতেছে? 4 আছে কত হলে 9 হবে? 5 হইলে। তার মানে এই যে 5টা পেয়েছেন, এই 5টাই হচ্ছে আপনার অ্যান্সার। 5টাই হচ্ছে আপনার অ্যান্সার। সুন্দর করে আপনারা একটু লিখে নেবেন।
আর এই যেটা আছে এটা আপনি কিভাবে করবেন আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করেন। এই অঙ্কটা আর এই উপরে যে আছে বিষয়টা সেটা একদম এক, এটা আপনাদের নিজেরাই করবেন, একটু খেয়াল করেন। দেখেন এই অঙ্কটা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখুন, এবং এই অঙ্ক আর ওই অঙ্ক একদম সেম অঙ্ক, একদম সেম অঙ্ক, একদম একদম, শুধু সংখ্যাগুলো চেঞ্জ। আপনাদের এইভাবে লিখতে হবে এবং এইভাবে এক যোগ করে তারপরে আপনার এটা গুণ করে তারপরে ওই গুণের সঙ্গে যেটা পাবেন আপনি এটা মূল সংখ্যার সাথে ওই সংখ্যাটা বিয়োগ করলে অ্যান্সার পেয়ে যাবেন। তো এই ছিল আপনাদের পার্ট 2 তে 1.1 এর পুরো অঙ্কটা শেষ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবার জন্য শুভকামনা রইল এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।